তো গুড মর্নিং সবাই। আজকে রান্না মেনু বিরিয়ানি করব, মাটন বিরিয়ানি। তো চাল ভিজে রেখেছি, আলু কেটে নিয়েছি। আলুটা ভেজে নিতে হবে, একটু সিদ্ধ করে ভাজতে হবে। হালকা সিদ্ধ করবেন, যত বেশি সিদ্ধ করবেন না। পেঁয়াজ কেটে নিলাম 500 মতন। এটা আদা রসুন পেস্ট 50 গ্রাম, 50-75 গ্রাম নেবেন। এটা হচ্ছে টমেটো, একটু গ্রেভির জন্য নিতে হয় কেটে, ঘরের বিরিয়ানি তো। তো নেক্সট ভিডিও দেখবেন আমার, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এটা হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, ছোটো জিরে, বড় জিরে ও গোলাপ পাপড়ি যেটাকে বলে, এটাকে তেলে ভেজে নিতে হবে। খানটাকে একটু এর ফ্লেভারটা আলাদা বেরোবে তেলে দিলে। এটা নেড়ে চুড়ে 2-4টে তেজপাতা ফেলবেন। তো এটা লাল হবে, লালচে কালার হবে পুরো। এটা লালচে হয়ে গেছে, দেখাচ্ছি। লাল মানে পেঁয়াজের রসটা বের করতে হবে, তেল বেরোতে হবে পেঁয়াজ থেকে, তাহলে ভালো লাগবে বিরিয়ানিটা। এটা দেওয়ার পরে একটু টমেটো দিয়ে দিলাম, ভালো করে নাড়তে হবে। এটাকে লাল লাল করে দিতে হবে। টমেটোটা সিদ্ধ হয়ে যাবে না। আমার তো মিক্সারে দিলে ভালো হয়, টমেটোটা মিক্সার দেওয়া হয়নি। এটা আদা বাটা দিতে হবে, একটু আদা বাটা। এটা দিতে হবে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঠিক আছে। এটা জিরে গুঁড়ো মশলা, জিরে ধরে একসাথে আছে। হালকা একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে। এটা নাড়তে হবে ভালো করে। নাড়িয়ে একটু তেল ভালো মতন বেরোবে, ফুটবে। হালকা হালকা মাটনটা দিয়ে একটু কষাতে হবে ভালো করে। তো মাটনটা পাইনি ভালো আজকে, একটু যা পেয়েছি, বেলাতে গেছিলাম বাজারে। এটা হচ্ছে চিকেন, এই মাটন যে জল স্যুপটা, সেই স্যুপটা দিতে, মানে মাটন আগে সিদ্ধ করে নিতে হবে তোমার প্রেসারে, না তো তুমি খেতে পারবে না। এটা লবণ দিচ্ছে, হালকা লবণ দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে তো ঘরে থাকবো, কী করবো, 2 বছর ছেড়ে আছি। এই মাটন বিরিয়ানি করে খাই। ডিম সিদ্ধ হচ্ছে, এদিকে এটা হচ্ছে। তো গাইস, ডিম সিদ্ধ হয়ে গেছে আমার, কষানো হয়ে গেছে। এবারে দেখুন হালকা তেল ছেড়েছে। লাইটের বিরিয়ানি মশলা দেখুন, গোলাপ জল, ছোট ফাইল নিয়ে এসেছি আমি, কেওড়া জল দেখুন। এটা হচ্ছে আতর, আর ছোটো আতর, অনেকে খায় না গন্ধ আতরের জন্য, তো ছোটো আতর। ঘি, ভালো দামি ঘি দেবেন, বাড়িতে খাবেন দামি ঘি দেবেন। আতর, গোলাপ জল একসঙ্গে মিশানো আছে এটায়। আচ্ছা, ময়দাটা আছে যেটা আমি ডেকচিতে দেবো, সেই ময়দাটা মাখবো, মেখে দেখাবো কিরম করে দিতে হয়। থাকো দেখাবো সব রেডি হলে। এটা রাইস ডেকচি আছে, এই যে এটা ডেকচির ভিতর দিলাম মশলাটা। মাংসগুলো তুলে নেবেন কষিয়ে, দিয়ে
যেটা গ্রেভিটা সেটাকে ডেক্সি দেবেন। তো এটা ঘি আছে, রাইস আছে দেখা পাচ্ছেন। আচ্ছা, এটা ঘি দেখা পাচ্ছেন। আচ্ছা, ওই যেটা গোলাপ জার, এটা হচ্ছে মশলা, এটা ময়দা মাখাটা, এটা আলু ডিম সিদ্ধ। এবার আমি আস্তে আস্তে করে এক এক করে ওই ডেক্সির ভিতরে দিব, দেখতে থাকুন। এই যে রাইস দিচ্ছি, দেখুন আমি রাইসটা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, দিয়ে মশলা দিয়ে ওর উপরে মাখাতে হবে মাটনটা দিলাম। চারিদিকে দিয়ে দেবেন। আপনারা বাড়িতে করবেন, অল্প করে প্রথম করবেন, বাড়িতেও খাবেন তো, বিক্রি তো করবেন না। তো ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা, কমেন্ট একটু করবেন, শেয়ার করবেন। অনেকে বলেছিল দাদা বিরিয়ানিটা আপনার দেখাবে পুরো ভিডিওটা, তাই আপনাদের মাটন এনে দেখালাম ভিডিওটা। দুটো ডিম দুজনের জন্য, মেয়েরা কেউ নেই। তারপরে যে রাইসটা আছে ওই রাইসটা দেবো ওর উপরে, দেওয়া হলে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দেখতে থাকুন, পরের ভিডিওগুলো এক এক করে আসবে। এই যে দেওয়া হয়ে গেছে, এটাকে ভাপ মানে অল্প গ্যাসের ওপরে রাখতে হবে, বেশি গ্যাস না, একদম নর্মাল গ্যাসের ওপরে দিয়ে এটা রেখে দিতে হবে। এটা রেডি হয়ে গেছে, এটা আমরা এবার সার্ভ করব। খেতে লাগবে, দেখুন। ভালো হলে শেয়ার করবেন, কমেন্ট করবেন।